আসসালামু আলাইকুম। আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমার ছোট বোন মারা গেছে আজকে ২ বৎসরের মতো। আমার ভাগ্নির উপরে আমার ভগ্নিপতি মোহাম্মদ রাজু মিয়া শারীরিক নির্যাতন করতেছিল আজ ১ বছর থেকে আমরা জানতে পারি নাই। হঠাৎ করে আজ ৩-৪ দিন আগে ওর উপরে আবার শারীরিক নির্যাতন করছিল। গ্রামের মানুষ বলা ব বলা কওয়া করছিল। এটা আবার আমার বড় বোন ওদের বাড়ির আশেপাশে আরকি বাড়ি। আমার বড় বোন শুনিয়া কালকে রাত্রে আমাকে জানাইছে। আমি কালকে রাইতে ১টার দিকে গাড়ির চড়ে চলে আসছি। হাসিয়া আমি আমার ভাগ্নিকে নিয়ে আ এই থানাতে গেছি। আমি মামলা করতে চাই। আমার ভাগ্নির জানি সুস্থ বিচার পায়। ওর বাবার জানি সুস্থ বিচার হয়। আজকে যদি সন্তান যদি বাবার কাছে নিরাপদ না হয়, তাহলে এই সন্তান কার কাছে যাবে? বাবা আর মার কাছে নিরাপদ না হলে এই সন্তান কার কাছে যাবে? আমি জাতির কাছে এটাই আবদার করি। আমার এই মা মরা এতিম বাচ্চা আমার ভাগ্নি। ওর কোনো অর্থ সম্পদ নাই যে তার জন্য ওর পিছনে আমি ঝুঁকবো। আমি ঝুঁকতেছি ওর নারীত্বর সতীত্ব ওর বাবা নষ্ট করছে এটার আমি বিচার চাই দেশবাসীর কাছে। আমার পুলিশ ভাইয়ের কাছে, সকলের কাছে এটা আমি বিচার চাইতেছি। আমার সুস্থ তদন্ত করে এটার ওই দোষীর জানি অবশ্যই শাস্তি হয়। ওর বাবা যখন আজ থেকে ৩ দিন আগে ধর্ষণ করছিল, ওর জ্যাঠুর কাছে বলছিল নাকি ১০-১২ দিন আগে। ওর জ্যাঠু এটা কোনো আমলে নেয় নাই, ওর বড় আম্মা কোনো আমলে নেয় নাই। না নেওয়ার ফলে কয়, "আমরা এটা সরাসরি হাত দিয়া ধরি নাই, আমরা এটা বলতে পারবো না। এটা কোনো কিছু না। এটা বাদ দে।" পরে ওর গ্রামবাসী এক দাদি হয় না, চাচি হয় না, নানি হয়, নিয়ে যেয়ে আমার ভাগ্নির হাতের উপরে কোরআন শরীফ দিছিল। কোরআন শরীফ দেওয়ার পরে আমার ভাগ্নি সবগুলাই সত্য কথা নির্ভুলে বলছে। এখন এইটা শুনে আমরা আসছি, নিয়ে আমার ভাগ্নিকে নিয়ে আমি এটা সুস্থ বিচার চাই।